নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকের পর্বে আমরা আলোচনা করব দেবশায়ানী একাদশীর ইতিহাস, পূর্ণাঙ্গ সময়সূচি, তাৎপর্য, এই একাদশীর পুজোর সময় নিয়ম ও প্রস্তুতি, পারণ ভাঙার সময় কি করবেন, এই দিনে কি করা উচিত কি করা উচিত নয়, এবং এই দিন কি দান করলে আপনি বৈকুণ্ঠ ধামে যাত্রা করতে পারবেন। অবশ্য করেই আলোচনা শুরু করব, কিন্তু প্রত্যেক দিনের মতো আলোচনা শুরু করার আগে আপনাদের যেটা মনে করিয়ে দিই, আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই করে কমেন্টস করে জানাবেন। তার সাথে সাথে ভিডিও প্রচুর শেয়ার করবেন যাতে এই ভিডিওর বেনিফিট সকলে নিতে পারে। সনাতন ধর্মে প্রতিটি একাদশী ভগবান শ্রী হরি বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গীকৃত বলে মনে করা হয়। তবে সমস্ত একাদশীর মধ্যে আষাঢ় মাসের শুক্লাপক্ষে পালিত দেবশয়ানী একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। এটি হরিশয়ানী একাদশী, পদ্ম একাদশী বা আষাঢ়ী একাদশী নামেও পরিচিত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনেই ভগবান শ্রী হরি বিষ্ণুর ক্ষীরসাগরে শেষনাগের ওপর যোগ নিদ্রায় মগ্ন হন। এই কারণে সনাতন ঐতিহ্যে এই একাদশীর গুরুত্ব অপরিসীম। দেবশয়ানী একাদশীর বিশ্বাস, সংযম, সেবা ও দান এবং পরমেশ্বরের প্রতি পূর্ণ আত্মসমর্পণের বার্তা বহন করে। শাস্ত্র অনুযায়ী এই দিনে ভক্তিভরে ভগবান শ্রী বিষ্ণুর পূজা, উপাসনা, পালন এবং দান কার্য সম্পন্ন করলে বহু জন্মের পাপ মোচন হয় এবং ভক্তের ওপর প্রভুর বিশেষ কৃপা বর্ষিত হয়। সায়নী একাদশী বা দেবসায়নী একাদশী হিন্দুরা, বিশেষ করে বৈষ্ণব হিন্দুরা যারা ভগবান বিষ্ণুকে পরমেশ্বর বলে মনে করেন, প্রায়শই সমস্ত একাদশীর মধ্যে সবচেয়ে পবিত্র দিন বলে গণ্য করেন। এই একাদশীটি ভারতীয় চান্দ্র পঞ্জিকায় আষাঢ় মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিতে 11তম দিনে পড়ে। কারণে সায়নী একাদশীকে আষাঢ়ী একাদশীও বলা হয়, যা এই একাদশীর অন্যতম বহুল পরিচিত নাম। 2026 সাল বা 1433 বঙ্গাব্দে আষাঢ়ী একাদশী পালিত হবে ইংরেজি 25শে জুলাই 2026, বাংলার 8ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। এই দিন থেকে চতুর্মাস শুরু হয়। একাদশীর সময়সূচি: তিথি শুরু হচ্ছে ইংরেজি 24শে জুলাই 2026, বাংলার 7ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, প্রবাস সকাল 9টা 12 মিনিট গতে। আর তিথি শেষ হচ্ছে 25শে জুলাই 2026 সাল, বাংলার 8ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, শনিবার সকাল 11টা 34 মিনিট পর্যন্ত। চারণের সময় বা উপবাস ভাঙার সময় ইংরেজি 26শে জুলাই 2026 সাল, বাংলার 7ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, রবিবার ভোর 5টা 39 মিনিট গতে, সকাল 8টা 22 মিনিটের মধ্যে। আষাঢ়ী একাদশীর তাৎপর্য: ভবিষ্যোত্তর পুরাণ বর্ণিত আছে যে আষাঢ়ী একাদশীর মহিমা সর্বপ্রথম ভগবান ব্রহ্মা তার পুত্র নারদকে এবং পরে ভগবান কৃষ্ণ পাণ্ডবদের জ্যেষ্ঠ রাজা যুধিষ্ঠিরকে বর্ণনা করেন। সায়নী একাদশীর অন্যতম তাৎপর্যপূর্ণ একটি একাদশী ব্রত, যা প্রথম একাদশী হিসেবেও পালিত হয়। এমন একটি প্রচলিত বিশ্বাস রয়েছে যে যিনি পূর্ণ নিষ্ঠার সাথে এই একাদশী ব্রত পালন করেন, তিনি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ জীবন লাভ করেন। পার্থিব সুখ ভোগের পর অবশেষে মোক্ষ লাভ করেন। আষাঢ়ী একাদশীর বিখ্যাত আন্ধারপুর আষাঢ়ী একাদশী ওয়ারি যাত্রার সমাপ্তিকে চিহ্নিত করে। আন্ধারপুর মহারাষ্ট্রের রাজ্যের একটি ছোট জেলা। এখানে ভগবান বিষ্ণুর অবতার বিঠোবা দেবতার ভক্তির সহকারে পূজা করা হতো। এই যাত্রা ধর্মীয় শোভাযাত্রাটি 17 দিন ব্যাপী দীর্ঘ বিশাল আয়োজন, যা এই স্থানে পর্যটকদের আকর্ষণ করে। এছাড়াও আষাঢ়ী একাদশীর দিনে বৈষ্ণব মঠগুলি উত্তপ্ত শিলমোহর পরিধান করে এবং ঐতিহ্যটি তপ্ত মুদ্রা ধারণ নামে পরিচিত। আষাঢ়ী একাদশী সেই সময় পড়ে যখন ভগবান বিষ্ণু ক্ষীরসাগর শেষনাগের উপর শয়ন করেন, তাই এই একাদশীকে হরিশয়ানী একাদশীও বলা হয়। সায়নী একাদশীর ব্রত পালন বিশদ পদ্ধতি বিশদে আলোচনা করলাম। পুজোর নিয়ম ও প্রস্তুতি: সকালে স্নান, ব্রহ্ম মুহূর্তে থেকে সে পবিত্র জলে স্নান করে পরিষ্কার হলুদ বা সাদা বস্ত্র পরিধান করুন। বিষ্ণুর পূজা: বাড়ির পূজা ঘরে বা ঠাকুর ঘরে ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে ঘিয়ের প্রদীপ বা ধূপকাঠি জ্বালান। বিষ্ণুকে হলুদ ফুল, ফল, মিষ্টি ও তুলসী পাতা নিবেদন করুন। একাদশীর আগের দিন সন্ধ্যায় তুলসী পাতা তুলে রাখা ভালো, কারণ একাদশীর দিন তুলসী পাতা ছেঁড়া নিষেধ। মন্ত্র জপ: পুজোর সময় ওং নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন এবং স্বয়ং একাদশীর ব্রতপাঠ ও শ্রবণ করুন। সায়নী একাদশীর যে ব্রত কথা, সেই ব্রত কথা আমি পাঠ করেছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা অবশ্য করেই সেই ব্রত কথা পাঠ করবেন বা শ্রবণ করবেন আপনাদের এই একাদশীর যে ব্রত সেটাকে পুরো কমপ্লিট করার জন্য বা সম্পূর্ণ করার জন্য। উপবাস ও খাদ্যাভ্যাস: শারীরিক সামর্থ্য অনুযায়ী নির্জলা বা জল ছাড়া বা ফল ও জল খেয়ে উপবাস করা যায়।
সিদ্ধ খাবার একাদশীর দিন চাল, গম, ডাল, পেঁয়াজ, রসুন এবং সাধারণ লবণ খাওয়া সম্পূর্ণ নিষেধ। গ্রহণযোগ্য খাবার আপনি সাবু, দুধ, ফল, বাদাম এবং আলু জাতীয় খাবার গ্রহণ করতে পারেন। এর অন্যান্য সময় করণীয়: তুলসী পূজা করতে পারেন। সন্ধ্যায় তুলসী গাছের গোড়ায় ঘিয়ের প্রদীপ দিয়ে ওং নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করতে পারেন। দান করতে পারেন, সাধ্যমতো সুস্থদের অন্নদান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, ফল দান করতে পারেন। এতে আপনার পুণ্য হবে। মানসিক সংযম: এই দিন কারোর সাথে বিবাদ না করাই ভালো। মনকে শান্ত রেখে সত্য কথা বলা এবং ভগবানের আরাধনার দিন কাটানোই উচিত। পারণ এবং উপবাসের ভাঙার সময়: পরের দিন সকালে একাদশী তিথিতে নির্দিষ্ট সময় ব্রাহ্মণকে বা অভাবীকে দান করে উপবাস ভাঙা উচিত। 2026 সালে পারণ একাদশীর পারণের সময় হলো 26শে জুলাই রবিবার সকাল 5:58 থেকে 8:36 পর্যন্ত। এই দিন আপনার যা করা উচিত: আমিষ খাবার খাবেন না, রসুন, মাছ, মাংস, ডিম জাতীয় খাবার খাবেন না, মুশিক জাতীয় খাবার খাবেন না, আপনার আধ্যাত্মিকতা নষ্ট করতে পারে। তুলসী পাতা ছিঁড়বেন না, দিনের বেলা ঘুমাবেন না। নেতিবাচক চিন্তা: কারোর সাথে ঝগড়া অশান্তি করবেন না, চুল কাটবেন না, দাড়ি কাটবেন না, নখ কাটবেন না, কোনো অশুভ কথা ভাববেন না, চিন্তাও করবেন না। শুভ কাজ এড়িয়ে চলুন। যেহেতু এই দিন থেকে ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় যান, আগামী 4 মাস বিবাহ, গৃহপ্রবেশের মতন শুভ বা মাঙ্গলিক কাজ না করাই ভালো। একাদশীতে আপনাকে এই কাজগুলো করতে হবে। আপনি অন্নদান, বস্ত্রদান, গোদান, গো সেবা এগুলো করতে পারেন। আপনি এই দিন এই সময় বৃষ্টির মরশুম হওয়ায় ছাতা, জুতো এইসব দানও করতে পারেন। এগুলো খুব শুভ হয়। অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না। প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।